নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৬ই জানুয়ারি বড় ঘোষণা। সবার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো জানুয়ারি মাসে। ৬ তারিখ টাকা দেবে নাকি ১০ তারিখ টাকা দেবে, ফাইনাল তারিখ জানিয়ে দিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে সবাই পাবে ২,০০০ টাকা। ওই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন শুরু করছি। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন শুরু করছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে 6 জানুয়ারি 2024 লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট লেটেস্ট নিউজ। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে এখানে সম্পূর্ণ বিষয় বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আজ জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রদান শুরু হচ্ছে। নিয়মিত সুবিধা পাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর। নতুন বছরের টাকা প্রথম সপ্তাহতেই দেওয়ার জন্য নির্দেশ জারি করেছিল নবান্ন। সে মতোই সেই নতুন বছরে জানুয়ারি মাসের কিস্তির টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া শুরু হচ্ছে। কিন্তু এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা 500 বা 1000 টাকা পাবে না। জানুয়ারি মাসে পাবে 1500 ও 3000 টাকা করে। জানুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সে নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা। কারণ গত ডিসেম্বর মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকা পায়নি প্রকল্পের। তাই জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে সে নিয়েই গরিব ও মধ্যবিত্ত পরিবারের খুব চিন্তায় রয়েছেন মহিলারা। তাই রাজ্যে সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার জানুয়ারি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার শুরু করতে চলেছে। জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, কারা অতিরিক্ত টাকা পাবে, বিস্তারিত জানানো হলো। এরই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে সেটাও জানতে পারবেন। বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে করা অভিযোগের দ্রুত নিষ্পত্তির করার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্য সচিব। তবে রাজ্য প্রশাসনের শীর্ষমহল এদিন সব থেকে বেশি জোর দিয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলি দ্রুত রূপায়ণের উপর। নয়া মুখ্য সচিব জেলা শাসকদের বলেছেন মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যেতে পারেন এবং সেখানে কোনো প্রকল্পগুলির উদ্বোধন এবং কোনগুলির শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী 8 ও 9 জানুয়ারি থেকে নির্দিষ্ট তারিখে মুখ্যমন্ত্রী মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন। তাই তার আগে সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা। বন্ধুরা, তারপরে বলা হয়েছে শুধু তাই নয়, জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তির টাকা সুবিধাভোগীদের দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের আজ 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা 5 তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্যাটাস চেক করে আমি এখানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি, আপনারাই আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন। এর দেখতে পাচ্ছেন অর্থবর্ষ দেওয়া রয়েছে 23-24 এবং জানুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এটি কিন্তু দেখালে আপনাদের কিন্তু পেমেন্ট জানুয়ারি মাসে ঢুকবে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন। তো তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, তারপরে বলা হয়েছে জানুয়ারি মাসে মোট 3টি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের 11টি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের 13টি জেলায়। প্রথম ও দ্বিতীয় 2 ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবেন না তাদের সবাইকে তৃতীয় ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। আর এরই সাথে সাথে যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন। নতুন আবেদনকারীর মধ্যে তারাও অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বেনিফিশিয়ারি লিস্টের নাম এসে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম এসে থাকে বা আপনাদের সম্পূর্ণ বিষয় যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে জানুয়ারি মাসে আপনারাও টাকা পাবেন। তো বন্ধুরা, তারপরে বলা হয়েছে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে। তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর। নবান্নের সূত্রের খবরে জানা গিয়েছে এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই তপশিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা এই মাসে একসাথে পাবেন 3000 টাকা, 2000 টাকা ও 1000 টাকা করে। অন্যদিকে সাধারণ বর্গের মহিলারা যে সমস্ত রয়েছেন তারা 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা করে পাবেন।